নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মে মাসে একাধিক রাজযোগে 3 রাশি হতে চলেছে মহা কোটিপতি, 4 রাশির হীরের মতো ভাগ্য হতে চলেছে। কোন এই রাজযোগ, যে রাজযোগের ফলে 7 রাশির কপাল খুলতে চলেছে, সোনার ভাগ্য হতে চলেছে, বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কারণ অনেকেরই বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। কারণ অনেকেই মেসেজ করছেন, অনেকে বিদেশ থেকে যারা আমার সাথে কনসাল্ট করছেন, তো সেখানে তাদের ক্ষেত্রে আমি বলি টোটাল যারা ফোন করতে পারছেন না, হয়তো আপনারা হোয়াটসঅ্যাপটা আপনারা করুন, তাহলে খুব সুবিধা হবে। কারণ অনেকের ক্ষেত্রে বিদেশ থেকে কন্ট্যাক্ট করা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যারা বিদেশ থেকে দেখছেন তাদের জন্য আমি অনেক তাদেরকে ভালোবাসা জানাই। এবং আমি একটি কথা আপনাদেরকে বলি, যে ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাবেন না। কারণ আমি বারবার একটা কথা বলি, যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহ এবং নক্ষত্র জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে। কারণ অনেকের ক্ষেত্রে কি হয়, কারো ক্ষেত্রে হচ্ছে প্রপার্টি সেল করতে পারছে না। কৌশিকদা, আমি একটা সম্পত্তি বিক্রি করে আমি একটা সম্পত্তি কিনতে চাইছি, সেখানে বাধা আসছে। কারো ঋণ, এত ঋণ গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে। কৌশিকদা কী করব? এমন জায়গা থেকে আমি অনেককে টেনে তুলেছি, অর্থাৎ সেখানে সময় লেগেছে। যে আমার কাছে ম্যাজিক নেই যে আমি আজকে প্রতিজ্ঞা করলাম আর কালকে রাতারাতি বা দুদিনের মধ্যে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন, এমন না। জ্যোতিষশাস্ত্র টোটাল হচ্ছে সায়েন্স। যারা বুঝবেন অবশ্যই সেটা রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে অবশ্যই এই জায়গাটাতে রেকটিফিকেশন করা সম্ভব। কিন্তু আজকে রেমিডি করে কালকে কিন্তু আমি সেই জায়গাটা তুলে ধরতে কিন্তু পারবো না। রেমিডির একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়টা আপনাকে কিন্তু বিশেষভাবে শুভ ফল দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের আমি রেমেডি করি কিনা একদম দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। আমার কাছে ওই হবে না বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, অর্থাৎ ইম্পসিবল বলে আমার ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। খুব দায়িত্বের সাথে বললাম। প্রথমে আমি একটা কথা বলি, যুগ পাল্টাচ্ছে, পাশাপাশি নিজেকেও কিন্তু পরিবর্তন করতে হবে। যুগ যেমন আপডেট হচ্ছে, নিজেকেও কিন্তু আপডেট করতে হবে। আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, খুব দায়িত্বের সাথে এই কথাগুলো আপনাকে বলছি। কারণ শুধুমাত্র যে আমার চিরাচরিত পদ্ধতিতে আমি চলবো সেটা নয়। দেখুন, কারো বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেন হচ্ছে? বিবাহের কারো গ্রহ কোনটা রয়েছে, কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে ডিস্টার্বেন্স করছে, সেই জায়গাগুলো জানা দরকার। তার সঠিক রেমেডি করা দরকার রয়েছে। অথবা ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, অর্থাৎ প্রেম একবার না বারবার প্রেম ভাঙছে। কৌশিকদা কী করব? সমস্ত উপায় আছে। কারো ক্ষেত্রে প্রপার্টি নিয়ে সমস্যা হচ্ছে, কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারো বিজনেস সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে প্রমোশন আটকে যাচ্ছে, বা নতুন কর্মপ্রাপ্তিতে বারবার আপনি হোঁচট খাচ্ছেন। এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। এবং পাশাপাশি আপনার বাস্তু, আমি আবারও বলি, বাস্তু রেকটিফিকেশন না করলে সেখানে কিন্তু কোনো মতেই আপনার ডেভেলপমেন্ট সম্ভব নয়। কারণ বাস্তু আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আর এই যে পরিবর্তন, আমি বলবো যে 7 রাশির ক্ষেত্রে একাধিক রাজ্য, যে 7 রাশিকে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন।
কারণ আমি বারবার বলি প্রত্যেকটি মানুষ না গ্রহ এবং নক্ষত্রে কিন্তু ঘুরছে, অর্থাৎ ভাগ্য প্রত্যেকেরই ঘুরছে, হয় ভালো নয় খারাপ, কোনো না কোনো দিকে কিন্তু যাবে। আজকে 2026 চলছে, 2026 আপনার খুব ভালো চলছে, তার মানে এই নয় যে 2027 আপনার ভালো যাবে। অর্থাৎ এই জায়গাগুলো আগে থেকে আপনি অ্যালার্ট থাকুন, বুঝতে পারছেন যে সময়টা ধীরে ধীরে খারাপ আসছে। কোন কোন গ্রহগুলো, এই যে 9টি গ্রহ রয়েছে, 27টি যে নক্ষত্র রয়েছে, কোন গ্রহ আপনার ক্ষেত্রে ডিস্টারবেন্স করছে, কোন জায়গাটা আপনার ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করে বলে দেবে। কারো কারো ক্ষেত্রে প্রাপ্তিতে প্রচুর বাধা হচ্ছে, অবশ্যই এর জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন আমি কিছু কথা আপনাদেরকে বলি, একটু নোট ডাউন করুন। বাস্তুটা আগে দেখিয়ে নিন, বাস্তুক্ষেত্রে সমস্যাটা, বা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা আগে বাস্তু রেকটিফিকেশান করে আপনার বাড়িতে করুন, অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। রত্নের ক্ষেত্রে সিলেক্টেড রত্ন রয়েছে, সেই জায়গাগুলো আগে দেখুন। এবং এর সাথে সাথে যাদের ক্ষেত্রে ডিয়ালে ফিট থেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন। আমি আবারও বলি, শুধুমাত্র একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না, ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। দেখুন একাধিক রাজযোগ, দেখুন এই যে 15ই মে থেকে শুরু হয়েছে বুধাদিত্য রাজযোগ, যেটা আমি আবারও বলবো কেরিয়ার শিক্ষা ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেবে। আরেকদিকে থাকছে রুচক মহাপুরুষ রাজযোগ এবং গজকেশরী রাজযোগ, তিনটি রাজযোগ, রুচক মহাপুরুষ রাজযোগ, বুধাদিত্য রাজযোগ এবং গজকেশরী রাজযোগ, যেটা 7 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কোন এই সৌভাগ্য 7 রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ আপনার কেরিয়ারের ক্ষেত্রে, গজকেশরী রাজযোগ আপনার অর্থনৈতিক দিক থেকে আপনাকে স্বাবলম্বী আপনাদের করবে, আপনাদের নতুন জব পাওয়ার সম্ভাবনা, স্মার্ট ওয়ার্ক এবং ইনকাম সোর্স আপনাদের গেইন, এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন বৃষ রাশি। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির রুচক মহাপুরুষ রাজযোগ আপনার এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ, বিজনেস থেকে লাভ, আটকে থাকা অর্থ আপনারা পেতে পারেন, নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি আপনাদের কিন্তু করবে। 3 নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলবো এই একাধিক রাজযোগ, একদিকে বুধাদিত্য রাজযোগ এবং আপনার রুচক রাজযোগ, ভাগ্য আপনাদের উজ্জ্বল হবে, আপনাদের সম্পত্তি থেকে লাভ, আটকে থাকা কাজগুলো আপনাদের হবে, আটকে থাকা অর্থ আপনারা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, নতুন জব পাওয়া, বা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন আপনি অর্ডার আপনারা এই সময় পাবেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বিজনেস ক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ, একাধিক আপনারা কিন্তু লাভ পাবেন, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে। অর্থাৎ মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু আমি আবার বলবো হীরের মতন ভাগ্য আপনাদের হতে চলেছে। এই 3টি রাশির ক্ষেত্রে হীরের মতন ভাগ্য, 3টি রাশি এবং লগ্নের ক্ষেত্রে। এবার আসি যে 4টি রাশির আমি কথা বলবো, যেটা হতে চলেছে মহা কোটিপতি প্রাপ্তির প্রবল সম্ভাবনায় দেখতে পাচ্ছি। প্রথম যে রাশি আমি নাম বলবো লিখে রাখুন, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের কোনো সম্পত্তি, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, ইনভেস্টমেন্টের জন্য ভালো, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের শুভ, নতুন কর্মযোগ, ব্যবসা আপনাদের ভালো যাবে, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই বেটার সময়, আপনাদের এই সময় আটকে থাকা কোনো অর্থ আপনারা পাবেন, আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ হবে, সুখ সাধন আপনাদের বাড়বে, আপনাদের পরাক্রম বৃদ্ধি হবে, কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কুম্ভ রাশি বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি মহা সৌভাগ্য রাশি,
সেটি হচ্ছে আপনার মীন রাশি সাথে সাথেই চলছে, অর্থনৈতিক স্টেবিলিটি আসবে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের হবে। আপনারা যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, সেলস লাইনে রয়েছেন বা কনসালটেন্সি, কাউন্সিলিং এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো, সন্তান ক্ষেত্র ভালো, আকস্মিক আপনাদের ধনপ্রাপ্তি ঘটবে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু এই একাধিক রাজ্য আপনার ঋণ পরিশোধ, নতুন কোনো প্রপার্টি থেকে লাভ, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে লাভ, ফরেন থেকে লাভ, কোনো গৃহ নির্মাণ আপনারা করতে পারেন, আকস্মিক অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, এবং যারা অয়েল অ্যান্ড পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ফার্মেসির সঙ্গে যুক্ত রয়েছেন, নতুন চাকরির আপনারা অফার পাবেন, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে উত্থান, আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের নতুন কর্মযোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই 4 রাশির ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট আসতে চলেছে। আপনারা অবশ্যই আবারও বলি, এই একাধিক রাজ্যকে যাদের বারবার সমস্যা হচ্ছে, ভিডিও শুনছে আপনার হচ্ছে না, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।